পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি অনেক ভালো আছে এবং সুস্থ আছো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পঞ্চম অধ্যায় জনসংখ্যা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তাই না? আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায় জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ। তো জলবায়ু এবং দুর্যোগের কথা কিছু বলে রাখি যে কোনো নির্দিষ্ট স্থানের আবহাওয়া পরিবর্তনের যে নির্দিষ্ট ধারা, এটি হলো জলবায়ু। আর দুর্যোগের মধ্যে কি? দুর্যোগের মধ্যে হলো বন্যা, খরা, জলোচ্ছ্বাস, সাইক্লোন, এই বিভিন্ন দুর্যোগ রয়েছে যা আমাদের অশেষ ক্ষতি করে থাকে, তাই না? আমাদের সাথে অন্য একটি দেশের পার্থক্য, শীত, গরম, বর্ষা, এই যে বিষয়গুলো আছে, পার্থক্যটা শুধুমাত্র জলবায়ুর সাথে কিন্তু, তাই না? এক একটি দেশের জলবায়ু এক এক রকমের। তো সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের টেক্সট থেকে। সো বই হাতে নাও, বই হাতে নিয়ে তোমাদের পৃষ্ঠা 48 এখান থেকে যখন পড়বে লাইন বাই লাইন মিলানোর ট্রাই করবে, তাই? শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা বেশ কিছু চিত্র দেখতে পেলাম, তাই না? যেখানে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং এই জলবায়ু পরিবর্তনের মূল সৃষ্ট কারণ মানব সৃষ্ট কারণ। মানুষ কিভাবে দেখো কি করছে, গাছ কেটে ফেলছে। গাছ কেটে ফেলার ফলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে। শুধু তাই না, এই যে নদী ভাঙন, এটার জন্য কিন্তু মানুষ কোনো না কোনোভাবে দায়ী। কিভাবে? অনেকে দেখবা যে বালু উত্তোলন করে, বালু উত্তোলন করার ফলে কি হচ্ছে, নদীর পাড় ভেঙে যাচ্ছে, এবার যেখান থেকে সেখান থেকে মাটি কাটার ট্রাই করে, এর ফলে কিন্তু এই নদী ভাঙনের সৃষ্টি হয়। তো এরকম এই প্রত্যেকটা বিষয়ের জন্য আসলে মানুষই কোনো না কোনোভাবে রেসপন্সিবল। জলবায়ু ও দুর্যোগ। জলবায়ু এবং দুর্যোগ, তো আমরা পাঠ শুরু করি। জলবায়ু পরিবর্তন। বরফ গলে যাচ্ছে, তাই না? মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে, এটা কিন্তু জলবায়ু পরিবর্তনের একটি বিষয়। ফ্লাডের সৃষ্টি হয়েছিল, বন্যা। কলকারখানার অসংখ্য ধোঁয়া, যার ফলে কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে। এই যে গাড়ির ধোঁয়া, দেখো, এটাও পরিবেশে ক্ষতি করছে। ব্যাপক হারে গাছ কাটা হচ্ছে। এবং এখানে সেখানে অনেক ময়লা আবর্জনা ফেলার ফলেও কিন্তু এটা হচ্ছে। এখানে কিছু আগুন লেগেছে, তাই না? এটাকে বলা হয় তোমার অগ্নিপাত। বন্যার সৃষ্টি হয়েছে, ঝড়, চাষাবাদের জন্য সঠিক পানি পাচ্ছে না, যার ফলে কিন্তু চাষাবাদ করতে পারছে না। পানির অভাবে বা বিভিন্ন কারণে বন্য পশু পাখি মারা যাচ্ছে। নির্দিষ্ট সময়ের কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে আবহাওয়া বলে। কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়। প্রাকৃতিক অবস্থান এবং জলবায়ুগত কারণে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। জলবায়ু পরিবর্তন বিষয়ে আমরা জানছি, নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে আবহাওয়া বলে। আমি আবার বলছি, নির্দিষ্ট সময়ের কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে আবহাওয়া বলে। কোনো একটি জায়গা, যেমন ঢাকা জেলায় ধরো, এই ঢাকা জেলা একটি নির্দিষ্ট জায়গা এবং
নির্দিষ্ট সময়, যেমন গত এক সপ্তাহ শনি থেকে শুক্রবার পর্যন্ত, এই এক সপ্তাহের মধ্যে যে আকাশ এবং বায়ুমণ্ডলের যে একটি অবস্থা দেখা যাবে, যে পরিবর্তন দেখা যাবে, এই বিষয়টি হলো আবহাওয়া। আবহাওয়ার জিনিসটা হয় সবসময় শর্ট টাইমের জন্য। সাপোজ এক সপ্তাহ ধরে যে গড় তাপমাত্রা থাকে, সেটা নিয়ে কিন্তু আবহাওয়ার সৃষ্টি হয়। কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই জলবায়ু। তাহলে জলবায়ু কি? যে কোনো জায়গার আবহাওয়া পরিবর্তনের যে ধারা, সুনির্দিষ্ট ধারা, এটাকে বলা হয় জলবায়ু। এইখানে আমি ফোকাস করেছি, এজন্যই আবহাওয়া কাকে বলে এবং জলবায়ু কি, এই প্রশ্ন দুটি কিন্তু প্রায় আসে। সো এই দুটি কিন্তু প্রশ্ন এবং দুটি উত্তর। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। জলবায়ুর আরেকটি সংজ্ঞা দিয়েছে, জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থান। সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে। তার মানে জলবায়ু হতে হলে কত বছরের গড় আবহাওয়া লাগবে? 30 থেকে 40 বছর। প্রাকৃতিক অবস্থান এবং জলবায়ুগত কারণে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। তো এসব দুর্যোগের ঝুঁকি কেন রয়েছে? প্রাকৃতিক অবস্থান, অর্থাৎ বাংলাদেশ এমন একটি জায়গায় অবস্থান করছে, সেখানে এই ধরনের ভূমিকম্প কিংবা ঘূর্ণিঝড়, বন্যা, এই নানা প্রাকৃতিক দুর্যোগ ঘটার চান্সেস বেশি থাকে এবং জলবায়ুগত একটা কারণ রয়েছে। তো সেক্ষেত্রে বন্ধুরা আলটিমেটলি এখান থেকে তোমরা 4টি প্রশ্ন তৈরি করবে, 4টি উত্তর লিখবে। বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে। এর একটি অন্যতম কারণ মানব সৃষ্ট দূষণ, যেমন শিল্প, কলকারখানা এবং যানবাহনের ধোঁয়া। এর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় একদিকে বরফ গলে যাচ্ছে, অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে, ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে। আমরা কিন্তু অনেক কারণ দেখলাম, তাই না? এর একটি অন্যতম কারণ মানব সৃষ্ট দূষণ। মানব সৃষ্ট দূষণ কি মনে আছে? কলকারখানার যে বজ্র এবং যে কালো ধোঁয়া এবং অধিক পরিমাণে বৃক্ষ নিধন, গাছপালা কেটে ফেলা হচ্ছে, এটাও কিন্তু একটা মানব সৃষ্ট কারণ এবং এর ফলে দূষিত হচ্ছে। যেমন শিল্প, কারখানা এবং যানবাহনের ধোঁয়া, এর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় একদিকে বরফ গলে যাচ্ছে, অধিক তাপমাত্রায় মেরু অঞ্চলে বরফগুলো কি হচ্ছে? গলে যাচ্ছে। গলে কি হচ্ছে? বন্যার সৃষ্টি হচ্ছে। অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে। আবার আরেকদিকে দেখা যাচ্ছে যেখানে বরফ নেই সেখানে আবার নদী নালা শুকিয়ে যাচ্ছে, যার ফলে কৃষিকাজ থেকে শুরু করে অন্যান্য সব কাজ বাধাগ্রস্ত হচ্ছে, ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। এখান থেকে 3টি প্রশ্ন তৈরি করবে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে। জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়। ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে 2050 সালের মধ্যে বাংলাদেশের 20% এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। এতে খাদ্য উৎপাদন, বাড়িঘর, স্বাস্থ্য ও কর্মসংস্থান ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই এই দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে। গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে, বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমির ক্ষতি হচ্ছে, গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তো বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে কি কি ঘটে তার 5টি কারণ লেখো। এখান থেকে 5টি কারণ তোমরা লেখার ট্রাই করবে। আমি কিন্তু কোশ্চেন বলেছি, উত্তর এখান থেকে লিখবে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে কি কি ঘটছে তার 5টি কারণ লেখো। 1 নম্বর, গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তাপমাত্রা কিন্তু ডে বাই ডে বেড়েই চলছে, গরম লাগছে কিন্তু অনেক, তাই না? অতি বৃষ্টি বা অনাবৃষ্টি, যখন বৃষ্টি হচ্ছে অনেক বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে, বন্যার সৃষ্টি হচ্ছে। আবার যখন হচ্ছে না তো হচ্ছেই না, তখন সব কিছু শুকিয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে। আগের চেয়ে কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু অনেক বেড়ে গেছে। বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, মাটির লবণাক্ততা বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে, গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ যদি গাছপালা না থাকে প্রাণী তো আলটিমেটলি ধ্বংস হবেই। ভূগর্ভস্থ প্রাণীর স্তর নিচে নেমে যাচ্ছে। ওকে, এই সমস্যাগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে। নেক্সট প্লিজ।
তো সেক্ষেত্রে বন্ধুরা জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়। ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে 2050 সালের মধ্যে বাংলাদেশের 20% এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। এখান থেকে একটা কোশ্চেন হবে। এতে খাদ্য উৎপাদন, বাড়িঘর, স্বাস্থ্য ও কর্মসংস্থান ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই এই দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় হলো যে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে তখন তারা খুব সতর্কতা নিয়ে নানা পদক্ষেপ নিয়ে এগিয়ে আসে এবং পরবর্তীতে সে ঘটনাটা ঘটে যাওয়ার ফলে যে খাদ্য, বস্ত্র, বাসস্থান বিভিন্ন সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে তারা সাপোর্ট দিয়ে থাকে। সেই মন্ত্রণালয় হলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এখানে কি বলেছে যে 2050 সালের মধ্যে বাংলাদেশের প্রায় 20% এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। বুঝতে পারতেছো যে কত রকম ভয়াবহতার সৃষ্টি হবে। তো শিক্ষার্থীরা এই যে অংশটি রয়েছে টোটাল বিষয়টি থেকে তোমরা 10টি প্রশ্ন তৈরি করবে। কেমন? উপর থেকে নিচ পর্যন্ত যে অংশগুলো আমাদের আজকে ক্লাসে আলোচ্য ছিল তার মধ্যে 10টি প্রশ্ন তৈরি করবে এবং 10টি ছোট উত্তর লিখবে। আমরা যাচ্ছি আমাদের টেক্সট বইয়ের আরো কিছু অংশে। এসো বলি। জলবায়ু পরিবর্তনের বিষয়টি শিক্ষকের সহায়তায় আলোচনা করো। আমরা পরিবেশের কি কি ক্ষতি সাধন করি? এর ফলে পরিবেশের উপর কি ধরনের প্রভাব পড়ে? পরিবেশের বিপর্যয়ে পৃথিবী কি ধরনের ক্ষতির সম্মুখীন হবে? আমরা কিভাবে এটি রোধ করতে পারি? জলবায়ু পরিবর্তনের বিষয়টি শিক্ষকের সাথে আলোচনা করো। আমরা পরিবেশের কি কি ক্ষতি সাধন করি? আমরা কি কি ক্ষতি সাধন করি গেস করো। গাছ কাটি, এখানে সেখানে ময়লা আবর্জনা ফেলি, তারপর কি করি যে মিল কলকারখানা তৈরি করে সেই কালো ধোঁয়া কিন্তু বাতাসেই কিন্তু অনেকটাই চলে যায়, তাই না? তার মানে মিশে যাচ্ছে এবং শহরে যত বজ্র পদার্থ সবগুলো কিন্তু হয়ে যাচ্ছে নদীতে নেমে যাচ্ছে। ওকে, তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু পরিবেশের ক্ষতি হচ্ছে। এবং আরও যদি বলি সমস্যার কথা বললে শেষ হয় না। যেমন তোমার জমিতে যখন কীটনাশক ব্যবহার করো সেটা কিন্তু ধুয়ে পুকুরে পানিতে কিংবা খালে বিলে মিশে মাছের প্রজননে অনেক বড় ধরনের ক্ষতির সৃষ্টি করে। এর ফলে এসো লিখি। এসো বলি। এর ফলে পরিবেশের উপর কি ধরনের প্রভাব পড়বে? পরিবেশের উপর কি ধরনের প্রভাব পড়বে অলরেডি তোমরা বুঝতে পারছো। বারবার বন্যা, খরা, জলোচ্ছ্বাস হচ্ছে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি। বৃষ্টি যখন হচ্ছে অনেক বেশি হচ্ছে, যখন হচ্ছে না তো হচ্ছেই না। গরম হচ্ছে, প্রচুর পরিমাণে গরম পড়ছে। শুধু তাই নয়, আজকাল দেখবা যে শীতকালেও বৃষ্টি হচ্ছে, আবার গরমকালেও দেখা যাচ্ছে যে শীতের একটা আবহাওয়া দেখা যাচ্ছে। এই যে বিষয়গুলো ঋতুর চক্রের যে বিশাল একটা পরিবর্তন সেটা কিন্তু লক্ষণীয়। পরিবেশের বিপর্যয়ে পৃথিবী কী ধরনের ক্ষতির সম্মুখীন হবে? পরিবেশের বিপর্যয় হয় পৃথিবী সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হবে সেটা হলো তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে তোমার মেরু অঞ্চলে যে বরফ সেগুলো গলে যাবে আর বরফগুলো একসময় ব্যাপক বন্যার সৃষ্টি হবে। অলরেডি কিন্তু আমরা জেনেছি 2050 সাল নাগাদ বাংলাদেশের 20% সমুদ্র পানিতে তলিয়ে যাবে। তো এরকম টোটাল বিশ্বেই কিন্তু একটি প্রভাব পড়বে। আমরা কিভাবে এটি রোধ করতে পারি? অবশ্যই জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। তারপর তোমার পরিবেশের যে ক্ষতি হয় সেই কাজগুলো করা যাবে না। অলরেডি আমরা জেনেছি কীভাবে পরিবেশের ক্ষতি হয়। ব্যাপক হারে গাছ লাগাতে হবে। কেমন? এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি অবশ্যই আমরা এই ক্ষতি থেকে রক্ষা পেতে পারবো। এটা কিন্তু তোমাদের এসো লিখি। নিচের দুটি কলামে জলবায়ু পরিবর্তনের কারণ ও ফলাফল লেখো। কাজটি জোড়ায় করো। 42 নম্বর পৃষ্ঠায় আরও উদাহরণ পাবে। জলবায়ু পরিবর্তনে মানব সৃষ্ট কারণ। জলবায়ু পরিবর্তনের ফলাফল গাছপালা কাটা, শিল্প কারখানা ও যানবাহনের ধোঁয়া, পরিবেশ দূষিত হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। লক্ষ্য করো বন্ধু, এখানে আমাদের কি কাজ দিয়েছে সেটা হলো যে এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে আমরা কি কি সৃষ্টি করছি, অর্থাৎ মানুষ কি সৃষ্টি করছে এবং এর ফলে পরিবেশের কি ক্ষতি হচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলাফলটা কি হচ্ছে। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি, এটা কিন্তু আমরা বৃদ্ধি করছি। কেমন? এটা হলো মানব সৃষ্ট কারণ। পরিবেশ দূষিত হচ্ছে, গাছপালা কাটা ফলে কি হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, ওইদিকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, যার ফলে অনেক গরম লাগে। শিল্প কারখানা ও যানবাহনের ধোঁয়া, এটা কিন্তু আমরাই সৃষ্টি করি, তাই না? এর ফলে হচ্ছে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এটি কিন্তু আমাদের হোমওয়ার্ক থাকবে। আরো কিছু করি। 2007 সালে
বঙ্গোপসাগরে সৃষ্ট সিডরের মতো আরও কিছু ঘূর্ণিঝড় সম্পর্কে তথ্য খুঁজে বের করো। ঘন্টায় এর গতিবেগ ছিল 160 কিলোমিটার, যা 3447 জনের জীবনহানি ঘটায়। 2009 সালের ঘূর্ণিঝড় আইলায় 330 জন মানুষ মারা যায়, 8208 জন নিখোঁজ হয় এবং 10 লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে। ঘূর্ণিঝড়গুলো সম্পর্কে তোমার পরিবারের লোকজনের অথবা শিক্ষকের কি মনে আছে তা জেনে নাও। 2007 সালে বঙ্গোপসাগরে সৃষ্ট সিডরের মতো আরও কিছু ঘূর্ণিঝড় সম্পর্কে তথ্য খুঁজে বের করো। আরও কিছু ঘূর্ণিঝড় যেমন হতে পারে 2019 সালে কিন্তু তোমার ফণী নামে একটা ঘূর্ণিঝড় হয়ে গেছে, তাই না? এবং 20 সালের দিকে আম্পান নামে একটি ঘূর্ণিঝড় হয়ে গেল। সো এইগুলো কিন্তু আমাদের একটি সিডরের মতোই দুর্যোগ ছিল। আমি জাস্ট তথ্য তোমাদের দিলাম, তোমরা এই সম্পর্কে তথ্য খোঁজার ট্রাই করবে। ঘন্টার গতিবেগ ছিল 160 কিলোমিটার, কোনটি? এই সিডরের কথা বলেছে। এবং জীবনহানি ঘটেছিল 3447 জন। 2009 সালে ঘূর্ণিঝড় আইলায় 330 জন মানুষ মারা যায় এবং 8208 জন নিখোঁজ হয় এবং 10 লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে। ঘূর্ণিঝড়গুলো সম্পর্কে তোমার পরিবারের লোকজনের বা শিক্ষকের কি মনে আছে তা জেনে নাও। এটা কিন্তু তোমাদের মুরব্বী যাদের আছে বাড়িতে তাদের কাছ থেকে জেনে নেবে। তবে আমিও কিন্তু সিডরটি দেখেছি যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি করেছিল, কিভাবে গাছপালা উল্টে ফেলে দিল এবং প্রচণ্ড পরিমাণে পানি বেগ চলে আসছে, যার ফলে মানুষ, প্রাণী এবং ফসলের ক্ষেত্রে সব কিছু ধ্বংস হয়ে গেছে। এরকম অভিজ্ঞতা তোমার ফ্যামিলিরই অনেকেরই আছে, তোমার আশেপাশে অনেকের আছে, তাদের কাছ থেকে খোঁজখবর নাও এবং নিজে হোমওয়ার্ক করা ট্রাই করো। যাচাই করি। অল্প কথায় উত্তর দাও। তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের কি কি ক্ষতি হয়? তাপমাত্রা মাত্রা যদি বেড়ে যায় পরিবেশের কি কি ক্ষতি, অলরেডি আমরা এ বিষয়ে আলোচনা করেছি, তাই না? তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের কি ক্ষতি হবে? অনেক গরম লাগবে, সমুদ্রের পানি গলে যাবে, পরিবেশের বিপর্যয় হবে, গাছপালা অনায়াসে মারা যাবে। কেমন? এটাও কিন্তু হয় যে পানির অভাবে কিংবা অনেক অধিক তাপমাত্রায় গাছপালা মারা যায়। এবং শুধু তাই না, টোটাল পরিবেশে একটি বিপর্যয় সৃষ্টি হবে। তো শিক্ষার্থীদের আরও অনেক কারণ রয়েছে, তোমরা খুঁজে বের করো এবং লেখা ট্রাই করো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।